ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকে মানুষ। স্থানীয় সময় শনিবার শহরটির একটি হাইপার মার্কেটে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হতাহত হন বেশ কয়েকজন। একই দিনে শহরটির একটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়। এই হামলার পর একে রাশিয়ার পাগলামির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পশ্চিমা নেতাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। এ হামলা যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা আমরা দেব। তবে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। রাশিয়ার সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে আর কোনো উপায় খোলা নেই। পাল্টা জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদে হামলা চালায় ইউক্রেন। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে শত্রুদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বিপজ্জনক কিছুতেই পিছু ছাড়ছে না যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতেই কিয়েভকে আর কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এতে ন্যাটোর সঙ্গে পশ্চিমার সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করেন জার্মান চ্যান্সেলর। পশ্চিমা অস্ত্র রুশ ভূখণ্ডে আঘাত হানলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে প্রথম থেকেই হুমকি দিয়ে আসছেন পুতিন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের ন্যাটোর সহায়তার বিরোধিতা করেছেন হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, ন্যাটোর সহায়তা করলে তারা এ থেকে বেরিয়ে আসবেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।